শামসুদ্দিনকে গুলি করলে কেন ভাই? মিলে আমার মাকে খেলিয়েছিল তাই জন্য। আচ্ছা, তোমার কি এর আগে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, ও গন্ডগোল করেছিল, নিজের অফিসে কাজে থেকে আমাকে বের করে। আচ্ছা, বলছি তুমি কি বজরং দলের সাথে যুক্ত? না না, আমি টিএমসি করি। টিএমসি করো? আরে বাস, দাপটটা দেখছেন? গোপে তা দিতে দিতে বলছে আমি তো তৃণমূলটাই করি। কে জানেন? মঙ্গলবার প্রকাশ্য রাস্তায় সবার চোখের সামনে একজন ব্যবসায়ীর মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, মানে একেবারে মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলেছে। দাপটটা একবার ভাবুন। সেই খুনি একেবারে প্রকাশ্যে নিজের গোঁফে তা দিতে দিতে বলছে আমি তো তৃণমূলটা করি। এই হচ্ছে দাপট তৃণমূল করার। আপনি তৃণমূল করলে খুনি হলেও দাপট দেখাতে পারবেন। আপনি তৃণমূল করলে চুরি করেও দাপট দেখাতে পারবেন। চুরি আটকাবে না। যদি দেখেন প্রচুর চুরি চামারি হয়ে গেছে, শিক্ষকের চাকরি চুরি বন্ধ হয়ে গেছে, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরিও অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে, কোনো চিন্তা নেই। জুনিয়র ডাক্তাররা বিভিন্ন হাসপাতালে নিরাপত্তার জন্য সিসিটিভি বসানোর কথা বলেছে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সিসিটিভিতে চুরি করতে পারবেন। একটা সিসিটিভির দাম 3.5 লাখ টাকা থেকে শুরু করে কোথাও 1.5 লাখ টাকা দিতে পারবেন। আবাস যোজনার ঘরে চুরি করতে পারবেন। চুরি দাপটের সঙ্গে চুরি করুন, দাপটের সঙ্গে তৃণমূল করুন। কিন্তু এই ভিডিওটা কেন দেখাচ্ছি, কি হলো রিসরাতে, সবটা দেখাবো আপনাদের। এই যে গোফে তা দিতে দিতে খুনিটা বলছি আমি তৃণমূল করি, সেটার জন্যই এই প্রতিবেদনটা দেখাবো। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ঘটনাটা কি হয়েছে যেটুকু জানতে পেরেছি, মঙ্গলবার হুগলির রিসরায় স্থানীয় ব্যবসায়ী শামসুদ্দিন আনসারিকে গুলি করে খুন করেছে রঞ্জন যাদব। এবং যে রঞ্জন যাদবকে আমার পাশে স্ক্রিনে আপনারা শুনছেন যে আমি তৃণমূল করি, গোপ পাকাতে পাকাতে গোপে তা দিতে দিতে যুবক বলছে আমি তৃণমূল করি। মঙ্গলবার ওই ব্যবসায়ী শামসুদ্দিন আনসারিকে একেবারে মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পিস্তল ঠেকিয়ে গুলি করে দিয়েছে। গ্রেপ্তারও হয়েছে। কোনো অনুতাপ নেই। তৃণমূল করলে আবার অনুতাপ কি? তৃণমূল করলে প্রাণ খুলে চুরি করুন, তৃণমূল করলে প্রাণ খুলে গুলি করুন, কোনো অনুতাপ করবে না। আজকে দেখলেন না কত ছাপ্পা ভোট হলো? গোটা ভারতবর্ষের কতগুলো রাজ্যে উপনির্বাচন হলে ভাবুন একবার, একটাও কোথাও গাছের পাতা পড়ার খবর পেয়েছেন? এই যে কেরালার ওয়ানাডে ভোট হলো, যেখানে মুখ্যমন্ত্রী বিজয়ন নিজে বলছেন যে জামাত সাহায্য করছে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসকে, কোথাও একটা খবর পেয়েছেন? এতগুলো জায়গায় ভোট হলো, কোথাও কোনো খবরই নেই। লোকজন হাঁপিয়ে গেছে খবর না থাকার জন্য। তারা সবাই পশ্চিমবঙ্গে আসতে চায় তৃণমূলের ভোট কভারেজ করার জন্য। কারণ এখান থেকেই সকাল থেকেই কি হলো? ছাপ্পা ভোট, রিগিং, বুথের দরজা বন্ধ করে যে যেমন পারলো ছাপ্পা দিল, কেন্দ্রীয় বাহিনীকে ঘুরিয়ে দিল, পুলিশ এলো, একেবারে সংবাদ মাধ্যম টিভিতে ছবি দেখানোর পর তারপরে পুলিশ এসে হাজির হলো। কি না হলো বলুন? বিরোধী এজেন্টদের মেরে ধরে ভাগিয়ে দেওয়া হলো, কাউকে হুমকি দেওয়া হলো, বিরোধী প্রার্থীর গাড়ি ভাঙচুর হলো। পশ্চিমবঙ্গে যা হয় আর কি। এই ঘটনা আপনারা সিপিএম আমলেও দেখেছেন, তৃণমূল আমলেও দেখেছেন। ভোটের ক্ষেত্রে আমরা হচ্ছে সেরা। পশ্চিমবঙ্গের ত্রিসীমানায় শুধু ভারতবর্ষের কোন রাজ্য কেন, পৃথিবীর কোন রাজ্য নেই। পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া যেখানে একেবারে জঙ্গি রাজত্ব, সেখানেও ভোটে এরকম হয় না। যেখানে এই তোলামূলের জমানায় বাংলার ভোটে যেরকম ছ্যাঁচড়ামিটা হয়, কোথাও হয় না। দাপটের সঙ্গে তৃণমূল করতে গেলে দাপটের সঙ্গে আপনারা রিগিং, ছাপ্পা ভোট, বিরোধী দলের নেতাদের মারধর করতে পারবেন দাপটের সঙ্গে। চলুন আগে এই দাপটটাকে দেখে নিই, এবার ভালো করে দেখুন। আহা, আমি তো অবাক হয়ে গেছি। গোপে তা দিতে দিতে রঞ্জন যাদব বলে এই খুনি কি বলছেন শুনুন আপনারা। শামসুদ্দিনকে গুলি করলে কেন ভাই? শামসুদ্দিনকে গুলি করলে কেন? ভাই মিলে আমার মাকে খেলিয়েছিল তাই জন্য। আচ্ছা, তোমার কি এর আগে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, ও গন্ডগোল করেছিল, নিজের অফিসে কাজে থেকে আমাকে বের করে। আচ্ছা, বলছি তুমি কি বজরং দলের সাথে যুক্ত? না না, আমি টিএমসি করি। টিএমসি করো? আর্মসটা কোথা দিয়ে পেলে? আর্মসটা কোথা দিয়ে পেলে? কিনেছিলে? না না, আমাকে প্রীত পান্ডে দিয়েছিল। হ্যাঁ, প্রীত পান্ডে। আচ্ছা, আর আর্মস আছে নাকি? অন্য আর্মস আছে নাকি? আর প্রীত পান্ডের কাছে আছে একটা।
কোনো তৃণমূল নেতা কি মদত তোমাকে সাপোর্ট দিল গোটা ঘটনায়? কোথায় পালিয়ে গেছিলে তুমি ঘটনার পর? কোথায় পালাবে? এলাকাতেই ছিলে? হ্যাঁ, পাশেই ছিলাম। 1 বছর আগের গন্ডগোলে আবার এখন নতুন করে কি হলো? মাকে এই করেছিল, এগোটা লেগেছে। মাকে মেরেছিল সেই কারণে রাখছিল? হ্যাঁ, গাড়িতে বসে মেরে আছে। আর কেউ ছিল তোমার সঙ্গে? আমি একা ছিলাম। একাই ছিল? আগে থেকে প্ল্যানিং করেছিলে নাকি যে এই দিন মারবে, এরকম কিছু প্ল্যানিং ছিল? হঠাৎ সামনে পেয়ে গিয়ে গুলি করে দিলে? তুমি তৃণমূল দলই করো? আমি তৃণমূলের টিএমসি পার্টি করি। টিএমসি পার্টিই করো? আচ্ছা। সাংবাদিকরা জিজ্ঞেস করলো তুমি কি করো? বললো আমি তৃণমূল করি। এই শামসুদ্দিন আনসারি ব্যবসায়ী আমার মাকে মারধর করেছিল বলেনি, যে 3 অক্ষরের শব্দটা বলছে সেটা তো আমি আপনাদের বলতে পারবো না, তাহলে আটকে যাবে। মাকে নাকি 1 বছর আগে মারধর করেছিল, সেই রাগেই গুলি করেছে। এটা যে একেবারে ঢপবাজি সেটা সবাই বুঝতে পারছে। কোন রকম ব্যবসায়িক কোনো জিনিস নিয়ে ঝামেলা হবে, শামসুদ্দিন আনসারিকে গুলি করে দিল রঞ্জন যাদব। গোপে তা দিতে দিতে বলছে আমি তৃণমূলটা করি। বাকিরা কি বলছে? বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সম্পাদক ইন্দ্রনীল দত্ত কি বললেন এই ঘটনা নিয়ে, শুনুন আপনারা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত দুষ্কৃতিমূলক ঘটনা হয়, যারা দুষ্কৃতিমূলক ঘটনা করে সবাই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতী, এবং তৃণমূল কংগ্রেস এদেরকে পুষে রেখেছে। এই দেখছেন যে উপনির্বাচন হচ্ছে, এই যে ভোট রিগিং, ভোট লুট, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা, এগুলো করতে গেলে তো এই লুম্পেনদের দরকার। তো অতএব পশ্চিমবঙ্গের মানুষ এর বিকল্প খুঁজছে এবং এই আগামী নির্বাচনে মঙ্গলবার রিসরার বাগখালে এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল এই শামসুদ্দিন আনসারি। একেবারে বাজারের মধ্যে প্রচুর লোকের সামনে একেবারে পিস্তল নিয়ে রঞ্জন যাদব গেল, মাথায় পিস্তল ঠেকালো, গুলি করে দিল। আরে ভাই, তৃণমূলের জমানা চলছে, আর তৃণমূল যখন করে তখন দাপটের সঙ্গে গুলি করতে হবে, দাপটের সঙ্গে চুরি করতে হবে, দাপটের সঙ্গে ছাপ্পা দিতে হবে, দাপটের সঙ্গে রিগিং করতে হবে। তৃণমূল করা মানে যা করবে দাপটের সঙ্গে করবে, কেউ কিছু বলার নেই। না পুলিশ না প্রশাসন, আদৌ তো এই রাজ্যে পুলিশ প্রশাসনের অস্তিত্বই নেই। সবটাই তৃণমূলই চালায়, সবটাই তৃণমূলের জন্যই চলে। গোটা পুলিশ এবং প্রশাসন সবটাই চলে তৃণমূলের জন্য, গোটা বাংলার মানুষ জানে। তবু কেন যে বাংলার মানুষের চৈতন্য হয় না, কেন 1200-1500 টাকার চোখের তুলি এই বাংলার পুরুষ এবং নারীদের চোখ থেকে উঠে যায় না, সেটাই বোঝা যায় না। শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূলের যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় রিসরার এই খুন নিয়ে কি বলছেন দেখুন আপনারা। নির্বাচন এখানে কিছুদিন আগেই হয়ে গেল। আপনারা যারা এখানকার মানুষ, আপনারা কোথাও দেখাতে পারবেন যে এখানকার কোনো জায়গায়, কোনো বুথে, কোনো এলাকায় কোনো গন্ডগোল হয়েছে, কোথাও কোনো ভোট লুট হয়েছে, বা কোথাও কোনো ছাপ্পা রিগিং এর মতো কোনো ঘটনা হয়েছে? আপনারা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। এই সমস্ত কথা যারা হেরে যায়, হেরে যাওয়ার পরে এগুলো বলে, এই কথার কোনো ভিত্তিহীন কথা। আর যার কথা আপনি বললেন যে অভিযুক্ত যে বলেছে তৃণমূল করি, আমি বলতে চাই আপনাকে, এখন তো সবাইকেই এখন যাকেই প্রশ্ন করবেন সেই এখন বলবে তৃণমূল, তার কারণ এখন তৃণমূলের হচ্ছে বড় জামানা। আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইরকম কোনো সমাজ বিরোধীদের সঙ্গে আমাদের দলের কোথাও কোনো সম্পর্ক নেই। যে মারা গেছে সেই ব্যবসায়ী শামসুদ্দিন আনসারির ভাই মোহাম্মদ আলম, সে বলছে রঞ্জনের মাথায় নাকি তৃণমূলের হাত আছে, ফলে ওকে কিছু করা যাবে না। এই ঘটনার ঠিক করে অনুসন্ধান হওয়া জরুরি। আপাতত পুলিশ গ্রেপ্তার করেছে, আর 1.5 বছরও নেই 2026-এর বিধানসভা নির্বাচন। তখন তো এই রঞ্জন যাদবের মতন খুনিদেরই তৃণমূলের দরকার পড়বে। আর তাই এই রঞ্জন যাদবের মতন খুনিরা একেবারে গোপে তা দিতে দিতে বলতে পারে আমি তো তৃণমূলটাই করি। তাই প্রকাশ্যে কারো মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার অধিকারটাও আমার আছে। এই হচ্ছে এখন বর্তমানে আমাদের রাজ্যের অবস্থা। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম রঞ্জন যাদব এই রাজ্যে তৃণমূল পাড়ায় পাড়ায় পুষে রেখেছে, যারা ভোটারদের ভয় দেখায়, বিরোধী দলের নেতা নেত্রীদের ভয় দেখায়, আর ভোট ব্যাংকটা ম্যানেজ করার চেষ্টা করে। এই হচ্ছে আমাদের রাজ্যের
বাংলার মেয়ের রাজত্বের সাম্প্রতিক পরিস্থিতি। সবাই জানে, জেনে বুঝে কিসের লোভে কিসের স্বার্থে যে তোলামূলকেই ভোট দিয়ে যাচ্ছে সেটাই এখন দেখার। ওই যে আমি যেটা বলি না, যতদিন না নিজেদের পেছনে আগুন লাগবে ততদিন এই বাংলার মানুষ দেখেও শিখবে না, ঠেকেও শিখবে না। যতদিন না 14 তলা থেকে পথের ধুলোতে বসাতে পারছেন, যতদিন না 2011-তে যেখান থেকে তুলে নিয়ে এসেছিলেন সেই চায়ের দোকানের ভাঙা টেবিল চেয়ারে ফেরত দিতে পারছেন, ততদিন কার বাড়িতে কবে আগুন লাগবে, কার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে তা দিতে দিতে তৃণমূলের খুনিরা বলবে আমি তৃণমূলটাই করি, সেটা আপনারা ভাবতেও পারবেন না। কি বলবেন আপনারা? আজ অব্দি দেখেছেন কোনো খুনিকে গোপে তা দিতে দিতে বলছে আমি তো তৃণমূলটাই করি? এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা না দেখালেও আমরা বাংলা রাজনীতির, বাংলা সমাজ ব্যবস্থার ঠিক কি কি ঘটে চলেছে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।